চলে গেলাম গুলিস্তান 500 টাকা দিয়ে নলি খাইতে। তো কিভাবে কিনলাম, কি করলাম সবাই আমার সাথে থাকুন, দেখতে পারবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বাসা থেকে বের হলাম, হঠাৎ নলি খেতে মন চাইলো, এই কারণে বের হয়ে গেলাম। গিয়ে গেলাম চৌরাস্তা, মোগরাপাড় চৌরাস্তা গিয়ে আমি টিকিট কিনে উঠে পড়লাম স্বদেশে। তো স্বদেশে উঠে যাব এখন গুলিস্তান নলি খাইতে। হঠাৎ মনটা নলি নলি খাইতে মন চাইছিল। তো আজকে যেহেতু দোকানেও যাইনি, চলে গেলাম নলি খাইতে। তো স্বদেশে উঠে টিকিট কেটে সুন্দর মতো বসে পড়লাম। তো বসে পড়ার পরে 5 মিনিট পরেই গাড়ি ছেড়ে দিল, আমিও রওনা দিয়ে দিলাম। তো জানলার পাশে বসতে পারিনি, সেই জন্য আমি পুরা ভিডিওটা করতে পারিনি। আবার গুলিস্তান গিয়েও পুরো লং ভিডিওটা করতে পারিনি, কারণ আমি যাওয়ার পরে সাথে সাথেই আমার সামনে থেকে একটা ফোন চুরি হয়ে গেছে। সেই ভয়ে আর আমি পুরো শর্ট টাইম অল্প অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করছি। কখন জানি আমারটাও চিলের মতো ছোঁ মেরে নিয়ে যায়, এই জন্য আর বেশি লং ভিডিও আমি করতে পারিনি। আর যেহেতু জানলার পাশে বসিনি, সেই জন্য আমিও তেমন কিছু করতে পারিনি। ওই আস্তে আস্তে কথা বলতে বলতে চলে আসলাম হানিফ ফ্লাইওভারে। তো হানিফ ফ্লাইওভারে আসা মানেই একটা বিশাল জ্যাম। এখন দেখতেছেন দিন, আর কয়েক সেকেন্ড পরেই দেখবেন রাত। 1 ঘন্টা বাবদ হানিফ ফ্লাইওভারে বসেছিলাম। ভাবা যায়, শুধুমাত্র 2 মিনিটের রাস্তা পার হওয়ার জন্য গুলিস্তান আসা মানে হানিফ ফ্লাইওভারের জ্যাম। এটা থাকবেই, মাস্ট বি। তো যাই হোক, আইসা পড়ছি, এই যে জ্যামের ভিতরে বসে রয়েছি। তখন দেখছেন দিনের বেলা উঠছি, এখন রাত হয়ে গেছে। তার মানে কি, মাঝখানে জ্যাম। এই যে দেখতেছেন এখনও জ্যাম, কতটুক কতটুক করে আগাইতেছে, 5 মিনিট 7 মিনিট পর। তো হাইটে গেলে হয়তো আপনার 20 মিনিট সময় লাগবে। তো আর 20 মিনিট সময় ওয়েট না করলাম, 1 ঘন্টা বৈশা থেকে সুন্দর মতো নাইমা গেলাম। নামার পরই দেখেন বাসে কি একটা সুন্দর মতো আমাদের চাপ দিয়ে চইলা গেল। তো কিছু করার নাই, অনেকক্ষণ হাঁটলাম। হাঁটা গোটার পরে এখন যাব আপনার 1 নম্বর স্টেডিয়াম গেট। ওইখানে মোবাইলটা বের করছি, আর আমার সাথে একজন দেখতেছি ভিডিও করতেছে শীতের যে পিঠা নানা রকম ভর্তা দিয়ে। তো ওর ফোনটা হাত থেকে টান দিয়ে সুন্দর মতো করে নিল। তো আমি ওই ভয়ে আর ফোনটা বের করলাম না, তো আমি আমার পকেটেই রেখে দিলাম। তো এখানে হচ্ছে স্টেডিয়াম মার্কেট আসলাম। আসার পরে আমি মাঝে মাঝে যে মামার থেকে এই গুলিস্তান আসলে নলি টলি খাই, তো ওর কাছেই যাবো এখন। তো এটা হচ্ছে 1 নম্বর স্টেডিয়াম গেট। 1 নম্বর গেট দিয়ে বের হলাম, এই যে ওনার কাছে আসলাম। ওনার এদিকে নাই, তো উনি কইতেছে নিচে আছে, নিচে থেকে আমাকে দেখাবে। তো ওনার কাছে আসলে এদিকে উনি টুকটাক একটু ভালো ইয়া করে। তো আজকে যেহেতু ওনার সাথে এই যে বের করতেছে নিচে থেকে, নিচে আরও অনেক আছে। তো ওনার সাথে কেন জানি আজকে আমার দামাদামি বনলো না। এই ছোট ছোট প্রাইজের নলিগুলা 150 টাকা করে বলে। তো এটা বলেন, এটা কি মানে কি করা যায়? তো এদিক থেকে আর নলি নিলাম না, চলে আসলাম ডাইরেক্ট বাসায়। তো এই আবারও স্বদেশে টিকিট কেটে গাড়িতে উঠে গেলাম, কারণ যেহেতু ওইদিকে নলি তেমন আমার পছন্দসই না। ওইদিকে 150 টাকা পার পিস নলি, তাও ভিতরে কোনো কিছু নয়। ডাইরেক্ট চলে আসলাম আমার দোকানে। তো দোকানে এসে মাথা হাতাইতে হাতাইতে ভাবলাম আমাদের ওই পাশেও তো নলি পাওয়া যায়। তো আমি চলে গেলাম ডাইনামামে না তাকে আমাদের ওই পাশে আসলাম। আসার পরে দেখেন এই যে এত সুন্দর সুন্দর সাইজের নলিগুলো, এগুলো হচ্ছে 150 টাকা পিস, পার পিস 150 টাকা করে আমি নিয়ে আসলাম। তো আমি 2টা নলি নিয়ে নিছি এদিক থেকে, ভালো ভালো চেয়ে আমাকে দিছে। ওনার থেকেও আমি মাঝে মাঝে নিই, গুলিস্তান থেকে গেলে ওনার থেকে আনি। আর মাঝে মাঝে বেসিকলি ওনার কাছ থেকে আমার নেওয়া হয় নলি। তো উনি তো এই যে আমাকে সামনের 2টা নলি সাজেস্ট করতেছে, কয়ে ভাই এই 2টা নিয়ে যান। তো আমিও কোনো ডাইনাভাবে না তাকায় দিয়ে দিলাম। দেন এই 2টা নলি, তো নলি দিলাম। উনিও ডাইনাভাবে না তাকায় মাত্র আমার থেকে 300 টাকা রাখছে। এগুলোও 150 টাকা করে নলি, আর গুলিস্তানের নলিও 150 টাকা করে। তো আপনারাই জানাবেন কোনটা সবচেয়ে বেস্ট, কোনটা সবচেয়ে ভালো হয়েছে। তো এই নলি 2টা আমি নিয়ে নিলাম, বাসায় আসবো, বাসায় এসে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো নলিতে কী আছে না আছে। তো আমার বেটার হইতো আমি যদি গুলিস্তানের থেকে নলি আনতাম। তো পাশে শান্ত ভাইয়ের সাথে দেখা, ওনার সাথে আমরা একসাথেই দোকানদারি করছি। তো উনি এই বোনাজি গাছলা অনেক কিছু বিক্রি করে। তো এই সাথে এই ওষুধগুলো বিক্রি করে উনি। তো কারো যদি লাগে ওনার থেকে নিয়ে নিবেন, কোনো সমস্যা নেই। উনি লজ্জায় একটু ক্যামেরার সামনে ছিল না। তো আমি চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পরে এই যে আপনাদের সাথে শেয়ার করব আমি নলিটা যে নিছি। তো এটার সাইজটা তো ওইদিকে ভালো মতো দেখতে পারেনি, 300 টাকার নলি। এটা আমাদের এলাকায় পাওয়া যায়, আর খাইতেও মাসাল্লাহ বেশ ভালো। তো আমি এখন খুলবো এটা। তো অনেক প্লাস্টিকের যে আঠা দিয়ে জড়ানো, এটা খুলতে খুলতে আমার এক প্রকার রীতিমতো আপনার হয়রানির শিকার হয়ে গেছি, কারণ আমি কষ্টিকের কোনো আগা মাথা কোনো কিছু পাইতেছিলাম না। একটি প্লাস্টিকের যে বাটিটা দিচ্ছে ওইটা শুধু আমি ভেঙে ফেলাইছি, এটা খুলতে খুলতে বুঝতেই পারতেছেন কি একটা হয়রানির শিকার হয়ে গেছি। তো যাই হোক, অবশেষে আমি অনেক কষ্টের পরে এটা খুলতে পারছি।
খোলা শেষ হয়েছে, এখন আমি বাটিতে নিয়ে নিব। অনেক কষ্টের পরে, অনেক কষ্টের ফলে এটা আমি খুলতে পারছি। আমার হেল্প করার মতো কেউ নাই, আমার ক্যামেরাম্যান হচ্ছে এই যে স্টান, ক্যামেরাম্যানও নাই, কেউ নাই, একাকিত্ব জীবন, একাকিত্ব সব কিছু। তো যাই হোক, অবশেষে খোলাখুলির পরে এখন বাটিতে আমি ঢাইলা নিব। বাটিতে ঢালার পরে আপনাদেরকে আমি দেখাবো। তো আস্তে আস্তে হালিমটা অনেক ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটু ওভেনে গরম করে নিছি। তো এখনও গরম, বাটিটা গরম দিইনি, আমি ভাবছি আগে আপনাদেরকে সাথে শেয়ার করব, পরে আমি গরম করব। তো আমি এটা হচ্ছে হালিমের বাটিটা, মোটামুটি ভালো একটা বড় সড়ো বাটি দিছে। এটার ভিতরে 2টা হালিম দিয়ে দিছে। তো একবারে ঠান্ডা হয়ে আছে, তো আমি এই যে বাটিটা নিয়ে নিলাম, এটাতে ঢাইলা নিব, পরে আমি গরম করবো। এই দেখতে পারতেছেন প্লাস্টিকের বাটিটা আমি ভাঙিয়ে ফেলাইছি রীতিমতো এটা খুলতে গিয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকার হালিম এক কথায় বলতে গেলে বেস্ট ভালো। কারণ গুলিস্তানের থেকে, আমি গুলিস্তান গেলে আনি মাঝে মাঝে, খুব কম। তো গেলে ওনার কাছ থেকে আনি, উনি মোটামুটি আমাকে ভালোই দেয়, কিন্তু এটার মতো দেয় না। তো আশেপাশে আমি অনেক জায়গায় নলি টলি খাই, মাঝে মাঝেই খাই। তো আলহামদুলিল্লাহ আমি আমার এলাকার নলি এই যে ওনার কাছ থেকে আনলে আমি মোটামুটি ভালো নলিটাই পাই আমি। তো মানে ওনার থেকে আমি নেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম। তো ভিডিওর স্বার্থে আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখালাম গুলিস্তানের নলি আর এখানকার নলিটা। তো হালিমটা খাইতেও মাশাল্লাহ মজা অনেক। আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকা উনি বিক্রি করেন নর্মালি, যেহেতু ফুটপাত। তো এই যে দেখতে পারতেছেন, একটা দিচ্ছে আপনার পায়ের রকটা, আর একটা হচ্ছে নলি পাইপ। পাইপটার ভিতরে সামথিং কিছু ছিল, তাছাড়া আর কিছু ছিল না। তো যাই হোক, এখন গরম করে নিয়ে আসি, গরম করে সুন্দর মতো নিয়ে আসলাম। এই যে গরম করার পরে মাশাল্লাহ ঠিকটা অনেক সুন্দর, চালে ডালে যে একটা মিশ্রণ। অনেক জায়গায় হালিম খাইলে পানি পানি লাগে, তো এই জায়গায় পানি পানি না, হালিমটাও সুন্দর, সব কিছুই বেস্ট আলহামদুলিল্লাহ। তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করব। খাওয়ার পরে যে হাড্ডিগুলো বাঁচে ওইগুলো আপনাদের জন্য রাইখা দিব, কিছুই করার নাই। হালিমের ঠিকটাই দেখতে পারতেছেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। এই খাওয়া দাওয়া শুরু করলাম, খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন। আরও আদার্স কয়েক জায়গায় যাবো, আমি নলি খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। যে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।